আজকের এই অনুষ্ঠান জুবিন গার্গ জুবিন গার্গ শুধু আসামের মানুষ, আসামের সন্তান, কিন্তু আসামের সন্তান হয়ে উনি যেভাবে সারা পৃথিবীর মানুষকে আকর্ষিত করতে পেরেছেন, সেই আমাদের হৃদয়ের জুবিন গার্গ। আমরা যেদিন শুনতে পেরেছি যে জুবিন গার্গ আর নেই, ওই দিন আমরা কান্নায় ভেঙে পড়ে ওনার নাম দিয়ে আমরা একটা সংগঠন তৈরি করেছি। উনি যেভাবে সঙ্গীত শিল্পী ছিলেন, আমাদের সংগঠন, আমরা কবি সাহিত্যিক হিসেবে এবং সংস্কৃতিপ্রেমী হিসেবে আমাদের সংগঠন জুবিন গার্গ সাহিত্য সংস্কৃতি পরিষদ দিয়ে আমরা একটা সংগঠন তৈরি করেছি। তো জুবিন গার্গের ঐতিহ্যকে সামনে রেখে এবং আমরা বিশ্ব মানব ধর্ম বিকাশ পরিষদ প্রতিটি মানুষের মধ্যে ঐক্য, শান্তি, সংহতি, ভ্রাতৃত্ব, বিশ্ব মানব প্রেম গড়ে তোলার লক্ষ্যে আমরা প্রতি বছর সাহিত্য সংস্কৃতির মাধ্যমে আন্তর্জাতিক সভার আয়োজন করে আসছি। আমাদের ছেলে মেয়েদেরকে আমরাও যারা আছি, আমরা শিক্ষার জন্য কি করি, ছেলে মেয়েদেরকে আমাদের মা বাবারা কি করেছেন, আমাদেরকে স্কুলে পাঠিয়েছেন, কলেজে পাঠিয়েছেন, স্কুল কলেজে আমাদেরকে ভর্তি করিয়ে দেন, ইউনিভার্সিটিতে পাঠান ডাক্তার হওয়ার জন্য, মেডিকেল কলেজে। কিন্তু এই যে কবি সাহিত্যিক যারা আছে, ওদের কোনো স্কুল কলেজ আছে সারা পৃথিবীতে কোনো স্কুল কলেজ নেই কবি সাহিত্যিকদের জন্য। সেই কবি সাহিত্যিকদের শিক্ষার যোগ্যতা থাকলেও চলে, না থাকলেও চলে, ওরা যা সৃষ্টি করে তা পৃথিবীর সব সম্প্রদায়ের যতটা ভাষাভাষীর মানুষ আছে, সেই সম্প্রদায়ের মানুষগুলোর কাছে সাহিত্যের পাতায় গিয়ে যুক্ত হয়। সাহিত্য ছাড়া কোনো জাতি, কোনো ভাষা বাঁচতে পারে না। তাই সাহিত্য, সংস্কৃতি এবং বিশ্ব মানব প্রেম আজকের পৃথিবীতে মানুষ তৈরি করার জন্য অনেক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সেই সারা পৃথিবীতে আছে। পৃথিবীতে এমন কোনো সরকার, এমন কোনো দেশ আছে যে একজন কবি সাহিত্যিক তৈরি করার জন্য একটি স্কুল তৈরি করতে পেরেছে? কবি সাহিত্যিকদের স্কুলের প্রয়োজন হয় না। তো আমরা প্রতি বছর এখানে যে অনুষ্ঠান করি, এই বরাক উপত্যকা আসামের দেশ বিদেশ থেকে আজকেও এসেছেন, ভারতবর্ষের 5-6টি রাজ্য থেকে আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন অক্লান্ত পরিশ্রম করে। তো আমরা এখানে যে সমন্বয়ের বার্তা এখানে ফুটে উঠেছে, আমাদের আজকের এই সভার মাধ্যমে, সভা থেকে এই বার্তাগুলো আমরা গোটা পৃথিবীতে ছড়িয়ে দিতে চাই। কারণ আজকে পৃথিবীতে ধর্মের নামে, ভাষার নামে মানুষ তার মনুষ্যত্ব হারিয়েছে। আজি আপনার এখন অনুষ্ঠানত কোন রাজ্যৰ বা কোন দেশৰ মানুহ আমাৰ ইয়াতে বাংলাদেশৰ পৰা আহিব পৰা নাই, ভিসা পোৱা নাই, দিল্লীৰ পৰা আহিব পৰা নাই, ইণ্ডিগো ফ্লাইট বন্ধ হৈ গৈছে, সেইকাৰণে টিকেট কাটিছিল, কেঞ্চেল হৈ গ'ল 4জন মানুহ। আৰু উৰিষ্যাত গণ্ডগোল চলি আছে, সকলো মানুহ আমরা জানি। সেই গণ্ডগোলৰ কাৰণে তেওঁলোকৰ 6-7জন মানুহৰ টিকেট কেঞ্চেল হৈ গ'ল, গণ্ডগোলৰ কাৰণে আহিব পৰা নাই। কিন্তু আমাৰ ইয়াতে যিমান ষ্টেটৰ 4টা ষ্টেটৰ মানুহ আহিছে, যেমন আমাৰ অসম, আমাৰ ত্ৰিপুৰা, আমাৰ পশ্চিমবংগ, মণিপুৰৰ পৰা মানুহ, 4টা ষ্টেটৰ মানুহ লৈ আজি আমাৰ এই অনুষ্ঠান কৰিছোঁ। কিমানজন সদস্য আজি এইখন অনুষ্ঠান? আজিতো ইয়াতে সাহিত্য সভাত 200-250 মানুহ আছে উপস্থিত, আৰু ৰাতি সংগীতানুষ্ঠান আছে। আমাৰ প্লেন আছে 4000 মানুহ আহিব আজি ৰাতি সংগীতানুষ্ঠানৰ আচৰত।